এখানে আসছিলাম। আমরা এখানকার 4টা আশ্রয় কেন্দ্রে এবং বিভিন্ন স্পটে এবং কয়েকটা গ্রামে আমরা কয়েকটি কাফেলা আকারে আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবে 1,500 থেকে 2,000 ফ্যামিলির মতো সদস্যদেরকে আমরা এরকম ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছি। তবে এটা আমরা এরকম আমাদের পক্ষ থেকে সম্ভব হয় না, আল্লাহ বাকি আমাদেরকে তৌফিক দিচ্ছেন। জয়দেরকান্দি গ্রামের মুরব্বীরা আছেন, ছাত্র সমাজ আছেন, তরুণ যুবকেরা এখানে আছেন এবং ওলামায়ে কেরামগণ আলহামদুলিল্লাহ সকলের প্রচেষ্টায় আমরা আমাদের গ্রামের এখানে যে আমার এক ভাই আছেন উনিও গত কয়েকদিন যাবৎ লাগাতার 3 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করে গেছেন বিভিন্ন স্পটে। আর আজকেও আমরা প্রায় 3 লক্ষ টাকার বিতরণ করলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখানে স্বাভাবিক আমাদের থানা ভাইয়ের অভিব্যক্তিটা আমরা এরকম করতে পোষণ করিতাম। আমাদের ডাক্তার সাহেব তার একটা এরকম ভাবে তার সংক্ষিপ্ত অভিব্যক্তিতে মত পেশ করুন। আপনাদের এলাকায় মানুষ যে কষ্টে আছে এই কষ্টের তুলনায় আমরা যাদের সময় তো আমরা বাড়ি দিতে পারি। আমাদের সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা জয়দেরকান্দির হাজার উত্তরণের পক্ষ থেকে এরকম ভাবে যার সহযোগিতায় যার ভগ্নপতি বড় অঙ্কের এক সহযোগিতা করেছেন জনাব ইমরান আলহামদুলিল্লাহ উদীয়মান নেতা, তার অভিব্যক্তি আমরা এখন শুনতে দিচ্ছিলাম। আসলে আমরা এখানে আসছি বক্তব্য দেওয়ার আমাদের ভাই, তারপরেও যেহেতু ভাই দিল কিছু না বললো না, আমরা ইনশাল্লাহ জয়দেরকান্দি গ্রামের পক্ষ থেকে যারা আসছি যতটুকু পারছি আপনাদেরকে আমরা কোনো আপনাদেরকে এমনি টাকা দিই না, আপনাদের পাশে দাঁড়াতে, কারণ আমরাও বিপদে পড়তে পারি, এই সময় আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আমরা অন্য কিছু না, আপনার মুসলমান হিসাবে পরস্পরের সহযোগিতায় আপনাদের কাছে আসছি। আমরা যদি কোনো সময় বিপদে পড়ি আমরা আশা রাখবো আপনারা আমাদের কাছে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া যে কেন্দ্রে আসছিলাম যার নেতৃত্বে যার জিম্মাদারিতে আমরা এরকম ভাবে মোটামুটি ভাবে সকালে দীর্ঘক্ষণ সময় আন্দোলন করছি, বিকালবেলা করছি। আমাদের শাকিল ভাই আমরা শুনতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এইভাবে এগিয়ে আসো। আমাদের যে সংগঠনগুলো সবাই যদি এগিয়ে আসে, এই বাংলাদেশে বন্যা নয় অন্যান্য কোনো দুর্যোগ বা প্রতিকূল অবস্থাও আমরা এভাবে এগিয়ে যাব, তখন আমরা এই দুর্যোগ প্রতিকূলতা কাটিয়ে যাবো, বুঝছেন? তো সবাইকে আমি অনুরোধ করবো সবাই এগিয়ে আসো, সবাই আমাদের এই বন্যার্থীদের জন্য উপহারের মাধ্যমে সবাই সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ আমরা এই যে আশ্রম কেন্দ্রে আসছি, এই স্কুলের সম্মানিত টিচার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, ওনার মতামত। আলহামদুলিল্লাহ, ওনার কাছে লাখো শুকরিয়া আদায় করছি। শুধু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জয়দেরকান্দি গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ এবং অবশ্যই ভাই আমার আলী ভাই পরিচয় দিয়েছেন, সানা ভাই, এরপরে আরো মুরব্বীরা আছেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের যে রুচি দেখাইছেন, আর আমার যে হিসেবে কাজ করতে থাকে আমাদের এই বার্ষিক মুসলমান হিসাবে আমাদের এই বার্ষিক ভাবনা যে কোনো প্রতিকূল পরিবেশকে আমরা জয় করতে পারবো যদি আমরা এইভাবে
একজনের পাশে আরেকজন আমরা দাঁড়াই। আমি ভগবান স্কুলের পক্ষ থেকে সকল কর্মচারী কর্মকর্তা ছাত্রদের মামলার পক্ষ থেকে আমি সরস্বতীর জয়দরকান্দির বাসীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনার কাছে দোয়া করি এবং তাদের স্বাগত জানাইয়া তাদের সকলে কামনা করি এবং সফলতা কামনা করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা যক্ষাবান্নও ছিল। এখানে আমরা যে গ্রামগুলিতে গেলাম, মানুষের যে মানে অবস্থা, মানবতার জীবন পার করতেছে, এটা যক্ষাবান্ন। আল্লাহ তাআলা আমাদের সামনে আরো বেশি সহযোগিতার হাত বাড়াবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা জয়দরকান্দির সকলের মঙ্গল কামনা করুক। আল্লাহ তাআলা সকলকে এরকম আরো নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।